দয়া করে ভিডিওটা হেডফোন ইউজ করে শুনুন, ভালো লাগবে। ওয়েলকাম টু খারুল বারোয়ারি কালী পূজা 14ই চৈত্র। সকল গ্রামবাসীকে আসার জন্য অনুরোধ করছি বা পার্শ্ববর্তী গ্রামবাসীকে আসার জন্য অনুরোধ করছি। আর জগতে মাতৃশক্তি একটা বিরাট শক্তি, কেউ তাকে লঙ্ঘন করতে পারে না। হচ্ছে তুফান মিউজিক, সেই মেদিনীপুরের তুফান মিউজিক যেটা উড়িষ্যাতে কালী পুজো উপলক্ষে এসেছিল এবং খতরনাক বাজিয়ে গেছে, যেটা কিনা ভয়াবহ থেকে ভয়াবহ তাণ্ডব দেখতেই পাচ্ছেন। কিন্তু খাওয়ার জন্য অতটা লোক হয় না, কিন্তু সেটা কিছু মেদিনীপুর সেটা একটা ভালো বাজিয়েছে, কিন্তু লোক কম লোক কম। আমাদের খাওয়াতে যেটা খাওয়ালে বাজিয়েছে সেই সেটআপটা হয়তো প্রেশার কম বা বাজে কতটা পারে না, কিন্তু যে লাইট দিয়েছিল ওই লাইটের কাছে পয়সারা বাচ্চা। বক্স অবশ্যই খাওয়াতে বাড়াতে পারে না, পয়সারা যা বাজিয়েছে, কিন্তু তাও পয়সা হাতে লোক কম। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে টোটাল মিউজিক দেখতেই পাচ্ছেন। এবার MK মিউজিক, এটা গৌরী MK ঘাটালসে MK মিউজিক দেখলে MK মিউজিক এখানে মোটামুটি লোক আছে, ফাঁকা মাঠে বাজাচ্ছে, ভালো পেছনে বাজাচ্ছে, কিন্তু টোটাল সেই তুলনায় ভালো জায়গা পায় না। টোটাল মিউজিক যেখানে বাজাচ্ছিল সেই জায়গাটা খুব একটা ভালো নয়, কারণ টোটাল মিউজিক গ্রামের ভেতরে একদম পাড়ার ভেতরে বাজাচ্ছিল। সেখানে MK মিউজিক হেবি সুন্দর একটা জায়গা রয়েছে, ফাঁকা মাঠের মধ্যে ভালোভাবে বাজাচ্ছে। MK মিউজিক ঘাটালসে এখানে গৌরীতে করেছিল, কোনো কারণবশত পুলিশ আসতে দেয় না, সেই কারণটা আমি আর বলতে চাইছি না বা বলতে পারছি না। পুলিশ আসতে দেয় না, সেই কারণে তৎক্ষণাৎ সেই মুহূর্তে MK মিউজিকটা পাওয়া গেছে। MK মিউজিক এমন বাজাচ্ছে, দেখতেই পাচ্ছেন। দিনের বেলা ভিডিওটা যখন আপলোড করবো তখন দেখতে পাবেন দিনের বেলা কত সুন্দরভাবে বাজাচ্ছে, এবং এই যে সামনে দামের জলটা সমানে লাগাচ্ছে। তুলনামূলক লোক আছে কিন্তু অতটা খাবারের যে তুলনায় লোক আছে সেই তুলনায় কিন্তু পয়সার গৌরীতে অতটা বক্সের সামনে লোক হয় না, কারণ একটা লাইট মানে বক্সের প্রেশার একটুখানি করে লোক জমছে হয়ে যাচ্ছে, কিন্তু বক্সের যে প্রেশার সেই সামনেতে খুব একটা লোক হয় না। কারণ আমরা খাওয়ার তুলনায় দেখবেন ড্যান্স লাভার বন্ধুরা রয়েছে বা নাচানাচি হচ্ছে, গৌরী বা পয়সাটা অতটা তুলনায় হয় না। গৌরীতে আরও সেটা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে গৌরীতে MK মিউজিকের লাইটটা ঝাঁকানাকা ভালোই লাগছে, ফাঁকা মাঠে বাজাচ্ছে, ভালো প্রেশার, ভালো জায়গা পেয়েছে, সুন্দর জায়গা, তুলনামূলক মানে ভিডিও হচ্ছে ভালো। সাউন্ড কেমন ক্যাপচার হয়েছে বলতে পারছি না, আপনারা বলুন, কারণ আমার ফোনে এই মুহূর্তে যে তুলনায় বাজাচ্ছিল আমার ফোনের সাউন্ড ক্যাপচার মনে হয় ভালো হয় না, বলা হয় না আপনাদেরকে। যারা চ্যানেল নতুন এসছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং দয়া করে ভিডিওটা একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন। যেখানে পুজো থাকবে সেইখানে আমি যদি যেতে হয় মানে যেতে পারি, তাহলে আমি অবশ্যই যাব আপনাদের পুজোর ওখানে, এবং আমাদের ভালো বক্স এলে আমাদেরকে জানাবেন। মেদিনীপুরের সেট এলে অবশ্যই জানাবেন, আমরা যাওয়ার চেষ্টা করব। যদি নাও যেতে পারি, আমাদের একটা টিম নয়, আমাদের অনেকগুলো টিমে কাজ করে, অনেক সবাই নানা রকম বন্ধুরাও যায়, মানে তাদের সেই ভিডিও কালেক্ট হলে আমাদের জানালে অবশ্যই ছাড়ার চেষ্টা করবো, কারণ আমার সব জায়গায় যাওয়াটা আমি যেতে পারি না, এমনও পজিশন হয় আর কি। দেখতেই পাচ্ছেন ভালো প্রেসারে বাজাচ্ছে, এটা MK মিউজিক ঘাটাল, মেদিনীপুর নাম MK ঘাটালে। DJ Ram Music Center. স্পিকার চেক করছে সেই হিসেবে ভালো লাগছে, সাউন্ডটা সলিড প্রেসার, ফাঁকা মাঠে বাজাচ্ছে, ভালো প্লেস পেয়েছে, সেই হিসেবে আমি 10বার একই কথা বলছি, ফাঁকা প্লেসে বাজাচ্ছে বলে এত সুন্দর লাগছে সাউন্ডটা।
কিন্তু সেক্ষেত্রে টোটো মিউজিক হয়তো মেদিনীপুরের সেট হয়তো ভালো বাজায় মানছি, কিন্তু ও প্লেস পায় না, এমন একটা প্লেসে বসিয়েছে ওই প্লেসে বক্স বাজানো সম্ভব নয়, তাহলে অনেক লোকের ক্ষতি হবে। এটা কারো ক্ষতি হবে না, ফাঁকা মাঠে বাজাচ্ছে, সেই হিসাবে লংলি ফিরতে পারছে সাউন্ডটা। এইখানেই পাওয়ার বসার কথা ছিল, পাওয়ার মিউজিক, এইখানেই পাওয়ার মিউজিক বসার কথা ছিল, দেখতেই পাচ্ছেন এইখানেই পাওয়ার মিউজিক বসতো, কিন্তু পাওয়ার মিউজিককে টেকনিক্যালি কোনো মানে কারণে হয়তো কেউ অবস্থান দিতে বা কোনো কারণে, আমি কারণটা বলতে চাইছি না, আগেই বলেছি, মানে পুলিশে আসতে দেয় না, সেই জন্য এখানে পাওয়ার মিউজিক না, এমকে মিউজিককে পাওয়ার মিউজিকের মালিক এই মুহূর্তে আপাতত চালানোর জন্য ভাড়া করে দিয়েছে। মোটামুটি খারাপ নয়, পাওয়ারের মতনই বাড়াচ্ছে, 19-20 আর কি, पाहाड़ तो पहाड़ ही रहता है भाई, ये ब्रांड तो ब्रांड ही है। RX Remix Music. খালেদ সুন্দর একটি ভিডিও, যেটি মানে সাউন্ড সেই মাত্র আর কি সেদিনকে সাথে করেছিল, কিন্তু টেকনিক্যালি কোনো কারণের জন্য এই ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি বা হচ্ছে কোনো মেকানিক্যাল লাইনের যন্ত্রপাতি যে কোনো সময় শর্ট হতেই পারে, সেক্ষেত্রে সন্ধ্যাবেলা লাইটটি একটু সমস্যা হয়েছিল, যেটা রাত্রে ঠিক করে দেওয়া হয়েছিল, এটা সন্ধ্যাবেলা আর কি সেই ভিডিওটা কানেক্ট করা হয়েছিল। মানে বক্স আর লাইট একদম জানতে পারছিল না, মানে পাওয়ার সাপ্লাই সমস্যা ছিল, মেশিনে কোনো সমস্যা হয়েছিল, সেই কারণটা আমি বলবো না, হয়তো যে লাইটের তার এখানে বাজার মানে মার্কেটে কিছু সমস্যা হতে পারে, তো বক্স ম্যানের সেক্ষেত্রে সব কিছু বলাটা সম্ভব নয়, আমাদের পক্ষে কিছু ইংলিশ গোপন ডাক্তার দেখতে পাচ্ছেন মোটামুটি চালানোর চেষ্টা করছে, কিন্তু চালাতে পারছে না, সেটা কারণটা কেন জানতে পারিনি, এবার পরে জানা গেছিলো, কিন্তু আপনাদেরকে বলতে পারছি না, সরি। দেখতেই পাচ্ছেন এটা খাওয়ালে ইতিমধ্যেই শুধু এই লাইটটির টেস্টিং হচ্ছে, মানে টেস্টিং মানে কি কোথাও ফল্ট হচ্ছে, যে ফল্ট হয়েছে সেই কারণের জন্য কতটা লোক জমা আছে দেখতেই পাচ্ছেন। সেখানে কিন্তু পয়সারা বা গৌরীর ভিডিওটা এই জন্য আমাদেরকে আগে প্লে করে দেখালাম, কিন্তু পয়সারা বা গৌরীতে অতটা লোক জমা হয়নি, সেখানে কিন্তু অলরেডি লাইটও আছে, বক্সও হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু এতটা লোক জমা করতে পারেনি, এটি হচ্ছে খারাপ, এটি হচ্ছে কালোর গ্রাম। দেখতেই পাচ্ছেন পছন্দ চেঁচাচ্ছে, মানে একবার চালু করতেই কত মানুষের মুখে হাসি ফুটছে, কিন্তু টেকনিক্যালি ফল্ট হচ্ছে, ওটা রাখতে পারছে না জিনিসটা। দেখতেই পাচ্ছেন একদম রাত্রি, এটা একদম রাত্রি 2:30-3টার সময় করে প্রথম মিনিটের সামনে একটি বাইকারও এসেছিলো, বাইকারটা হেলমেট না করেই নাচছিল, সেই হিসেবে ভিডিওটা করলাম আর কি, ইচ্ছা ছিল না ভিডিওটা করার, কিন্তু মোটামুটি রাতে তো কেমন প্রেশারে বেড়াচ্ছে, মানে ফাঁকা জায়গা না পেলে এরকমই অবস্থা, একটা গেঞ্জি এলাকায় বেড়াচ্ছে, ভিতরে এদের সেটারটা বসানো উচিত ছিল ফাঁকা মাঠেতে কোনো জায়গা দেখে বসানো, এরকম ঠাকুর মন্দিরে বসাতে গেলে এরকমই অবস্থা হয়। যেটি গৌরী ভালো প্লেস পেয়েছে, গৌরীর মতো প্লেস পেলে অবশ্যই প্রধান মিউজিক এখানে আমাদের টপ হতো, কিন্তু সেক্ষেত্রে ভালো প্লেস পায় না বলে প্রধান মিউজিক বাড়াতে পারলো না। এখানে বক্সের যে ওনার তার উপরে দোষ নেই, অবভিয়াসলি দোষ যারা এখানে বক্সটা বসিয়েছে, কমিটির ছেলেরা, কমিটির ছেলেদের ফাঁকা মাঠে বা ফাঁকা জায়গায় বক্সটা বাজানো উচিত ছিল।
দেখতেই পাচ্ছেন শীতলা মাতা, যেটা কিনা একটি টপ সেট। শীতলা মাতার মতো এখানে আমাদের কেউ বাড়াতে পারবে না, টপ বাজিয়েছে। দেখতে পাচ্ছেন শীতলা মাতার কাছে কোনো ভিড় নাই, এমন একটা অবস্থা। একমাত্র সেই দবদবা খাওয়াবে বক্স হয়তো ছোটো হতে পারে, বক্সের ব্র্যান্ড হয়তো এখান তৈরি, কিন্তু তাহলে লাইট, সেই যে ডিজে লাইটের ভক্তরা সেই টেনে নিয়ে গেলে খারলে। কিন্তু গোটা এলাকায় আর কোনো চাপ নেই। দেখতে পাচ্ছেন খারলে কত সুন্দর ডিজে লাইটটা লাগছে। খারলে পুজোর লাইটিং আপনারা দেখতেই পাচ্ছেন। খারলে কালী পুজোর এই হচ্ছে লাইটিং। এটা হচ্ছে মাঝা সাউন্ডের সেটাপের সঙ্গে ডবল সেটার লাইট যদি ভুল করে লাইট বলে থাকি আমরা ক্ষমা করে দেওয়ার জন্য। ভিডিওটা এবার আমি একটু এখন তাড়াহুড়োর মধ্যে আছি, সেই কারণে ভিডিওটার মধ্যে এরকম খবর এইবারে ঠিকঠাক আপনারা সেরা যারা হচ্ছে লাইটিংটা করেছে, সেটা আমাদের এক নাইটে মোটামুটি অনুমান নেই আমার কত টাকা নিয়েছে। হ্যাঁ অনুমানে বলছি 20,000 টাকা কাছাকাছি অনুমান, আমি জানি না কত টাকা নিয়েছে। ওকে দেখতে পাচ্ছেন এটা আমার সঙ্গে হচ্ছে, দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডান্স स्टाइल ब्रांड है, ऐसा नाचना चाहिए सबको। तो लोग ऐसे ही नाचेंगे। देखो मेरा और एक खेल भी चला गया, मैं भी जाऊँगा वीडियो करने के चक्कर में मैं सब कुछ खो रहा हूँ धीरे धीरे। आप लोग वीडियो मुझे सपोर्ट नहीं कर रहे हो, बुरा लगता है मुझे। तो बहुत अच्छा लगता है রাজমাই লাইট। हम लोग মানে আমাদের এটা প্রতি বছরের লাইট, তো প্রতি বছর এখন ডিজে লাইট হবেই। এবং ফাউন্ডেশনের সঙ্গে মনে হয় একটা কন্ট্রাক্ট হয়ে গেছে 5 বছরের। আর দেখতে পাচ্ছেন এটা অনেক পুজোর এখন প্রতিবার করে থাকি, সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। শুভ রাত্রি, কারণ এটা রাত্রিবেলা ভিডিওটা হয়েছে। থ্যাংক ইউ।